কি চেনেন? আপনার কি কম মোবাইলটা যদি আমার চেক করেন তাহলে বুঝবেন। না মোবাইলে আপনি দিন ধরে আমার ভিডিও তো সারা বাংলাদেশে মানুষই দেখে। এখন এই যে আপনি শেরপুর থেকে আমাকে চিনেন না, আমি যে আপনার সাথে দেখা করতেছি, আপনি তো জঙ্গলি হইতে পারেন। আসসালামু আলাইকুম। ব্রেন মেসেজ 001 নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলও থাকতে পারে। তো প্রায় 2.5 মিলিয়ন ফলোয়ার সেই পেজের, যাকে অনেকে মানবতার ফেরওয়ালা নামে চিনে। একটা লোক আছে যে মাঝে মধ্যে মানুষকে সাহায্য করে ভিডিও বানায়। যেরকম এরকম হুর হামেশাই দেখা যায় যে অনেক ইউটিউবার আছে, ফেসবুকার আছে, এরকম কন্টেন্ট তৈরি করে ডবল লাভ করে। এরা আসলে তারা ভিউ ব্যবসায়ী। যেমন তাদের কাজই হচ্ছে 2,000, 3,000 বা 5,000। তাদের টাকার দানের লিমিটই হচ্ছে 5,000, 3,000 বা 2,000 এরকম টাকা দান করা। এরপর এসব ভিডিও ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আপলোড করে ডবল ইনকাম করা। এসব ভিডিও ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করলে এর চেয়ে দ্বিগুণ টাকা পাওয়া যায়। কোনটা 10,000, কোনটা 15,000, বেশি ভিউ হলে তো লক্ষাধিক টাকা আয় করা যায়। তার মানে এসব ভিউ ব্যবসায়ী। তো আমার কথা এইসব না, মূল বিষয়টা হচ্ছে আপনি তো ওই স্কোপোলামেন দিয়ে আমার সবকিছু বাইক টাইক নিয়ে যেতে পারেন, এই যে বা আমারই আছে। আপনি আচ্ছা, আমি আপনাকে চিনবো কিভাবে বলেন তো? এই যে আপনি হুটহাট করে যে আমার কাছে আসছেন, হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে আসা আমাকে না বলে? আমি ভাই অনেক চেষ্টা করছি। কোন একজন আলেম বা হুজুর, লেবাসদারি আলেম, ধরেন পাঞ্জাবি আছে, প্র্যাকটিসিং মুসলিম, হয়তো পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, এরকম একজন অভাবগ্রস্ত আলেম বা লোক, তিনি হয়তো ভিডিওতে দেখেছেন তিনি এভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। তিনি মনে করছেন তাকেও সাহায্য করবেন। হয়তো এই লোকটার 30 থেকে 40,000 টাকার ঋণ হয়ে গিয়েছে। তিনি মনে করেছিলেন এই ছেলেটার বা এই লোকটার কাছে গেলে তিনি সাহায্য পেতে পারেন। তিনি এই লোকটার কাছে যান। কোনো একটা মাধ্যম ধরে এই লোকটার কাছে যাওয়ার পরে এই লোকটা এমনভাবে অপমান অপদস্থ করে, এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বা আলেমকে এমনভাবে অপমান করে, সে বলতে বলেছে, আপনি যে আমার কাছে আসলেন, কি মনে করে আসলেন? আপনি আমার কাছে অপরিচিত ব্যক্তি, আপনি আমাকে হয়তো চিনেন ভিডিওর মাধ্যমে, আমি তো আপনাকে চিনি না, আপনি তো জঙ্গিও হতে পারেন। নানানভাবে অপমান অপদস্থ করেছিল। এদের কন্টেন্টের মানবতার ফেরিওয়ালার আড়ালে পিছনে লুকিয়ে আছে নাস্তিক্যবাদী চেতনা। তারা পাঞ্জাবি টুপিওয়ালার ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। মানবতার ফেরিওয়ালা তার নিকট আসা ব্যক্তিকে জঙ্গিবাদ অপবাদ দিল। এবার বুঝতে পারছেন এরা পাঞ্জাবি টুপিওয়ালার ভিতর কি খুঁজে? জঙ্গিবাদের গন্ধ খুঁজে। এদের পিছনে লুকিয়ে আছে নাস্তিক্যবাদী চেতনা। আমাদের দেশের প্রত্যেক মানুষকে এসব ফিতনাবাজ মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।